জুলিয়া আক্তার ছিলেন শুধু গৃহিণী, সেই তার হাতের গরুর মাংসে এখন উত্তরায় তোলপাড়। ঘরোয়া মশলার সাথে বরিশালের আঞ্চলিক ধাঁচের গরুর মাংস। সবচেয়ে অবাক করা হলো এর দাম। যে কোনো হোটেলে যেখানে 200 টাকার নিচে গরুর মাংসই পাওয়া যায় না, সেখানে জুলিয়া এবং তার ভাই মানুষকে মজাদার এই রান্না খাওয়াচ্ছেন মাত্র 50 টাকায়। বরিশালের রান্নার কথা তো বলা লাগে না, এটা তো সবাই জানে ভালো। এক কথায় সবাই বলে ভালো বরিশালের রান্না। এসি রুমে বসে নেওয়া যাবে 50 টাকার এই গরুর মাংসের স্বাদ। এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উত্তরা 9 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের জুলিয়া আক্তার ও তার ছোট ভাই। মেজবান ঘর নামে তাদের ছোট্ট রেস্তোরাঁয় প্রতিদিনই ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের কর্মজীবীরা। আমি একজন চিটাগাং মানুষ। চিটাগাংয়ের স্বাদ কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এই মেজবান ঘরে আসলে চিটাগাং ঐতিহ্যবাহী মেজবান টেস্টটা আমি পেয়েছি। আসলে এই হোটেলটা এমন একটা হোটেল, নিম্ন শ্রেণীর থেকে উচ্চ শ্রেণী সবাই এখানে খেতে পারে এবং খাওয়ার সুযোগ আছে, কারণ খাবার দাবারের মান ভালো। পছন্দীয় খাবার যেটা গরুর মাংস, এটা আসলে আমরা খাওয়ার জন্য বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই। তো 9 নম্বর সেক্টর 9 নম্বর রোড 26 নম্বর বাড়ি মেজবান ঘরে অনলি 50 টাকায় গরুর মাংস পাওয়া যায়। এই উদ্যোগের মাধ্যমে মূলত নিম্ন আয়ের মানুষদের কথা বিবেচনা করা হয়েছে, যাদের ভাগ্যে সচরাচর জোটে না গরুর মাংস। সাথে আছে রেস্টুরেন্টের চমৎকার পরিবেশও। এসি কক্ষে বসে খাওয়ার সুযোগ থাকায় সাধারণ মানুষের জন্য এটি হয়ে উঠেছে সম্মানজনক একটি অভিজ্ঞতা। আমরা ঘরোয়া মশলাই, আমরা বাহিরে কোনো মশলা দেই না। এই যে নিজেরা বরিশাল থেকে মরিচ হলুদ ভাঙ্গাই নিয়ে আসছি, বাড়ি গেছি ঈদের সময় তখনই ভাঙ্গাই নিয়ে আসছি, ওইগুলাই দেই। আর টেস্টিং সল আমরা চিনিই না, দিব কোথা থেকে? এই মশলাতেই সবার প্রশংসা, আর সবাই ভালোই বলে ইনশাল্লাহ। জুলিয়া আক্তার জানান, সবাই ব্যবসায় লাভের কথা ভাবে, তবে মানবিক থেকেও যদি ব্যবসা করা সম্ভব হয়, এটি তার মানসিক শান্তি। এই গরু মাংসটা রান্না বেশিরভাগ গরিব মানুষের জন্যই। বড় লোকরা অনেক খেতে পারে, তো গরিব মানুষ খেতে পারে না। এই 2 পিস দিয়ে একটু ঝোল দেয়, 2 পিস গরুর মাংস দেয়, যাতে 50 টাকায় সবাই খেতে পারে। গরিব মানুষ তো বছরে একবার খেতেও পারে না, এত দাম কিভাবে খাবে? এই জন্য 2 পিস দেই গরুর মাংস, যারা তৃপ্তি করে একটু খেতে পারে, আসতে পারে, এজন্যই আসা। বর্তমান সময়ে যেখানে খাবারের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে, সেখানে মেজবান ঘরের এই উদ্যোগ প্রমাণ করে সামান্য মানবিক চিন্তাধারা দিয়েও সমাজে পরিবর্তন আনা সম্ভব। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।